গুড মর্নিং। আজ বছরের শেষ দিন 2023। তো আজকে আমি অনেকজনের সঙ্গে, আজকে আর আমি একা নেই, অনেকজনের সঙ্গে একটা ছোট রাইডে কাছাকাছির মধ্যে এই 150-200 কিলোমিটার মতো হবে এক পিঠ, মানে সব মিলিয়ে আপ ডাউন 200-300 কিলোমিটার হবে। একটা জায়গায় যাচ্ছি, আপনারা থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন কোথায় যাচ্ছি। তো চলুন, যেতে যেতে সব গল্পই করব আপনাদের সঙ্গে, আপনাদের অনেক কিছুই দেখাবো। একটা ভালো জায়গায় যাচ্ছি, তো দুটো ডেস্টিনেশন আছে। আগে তো একটা শেষ করব, তারপরে আর একটা করবো। তো নিশ্চয়ই আর একটা ডেস্টিনেশন যখন যদি একটু তাড়াতাড়ি হয়ে যায়, সেকেন্ডেটা আমরা যাব, তো সেক্ষেত্রে আপনারা দেখতেও পাবেন। চলুন এগিয়ে যেতে থাকি, আর আপনারা তো বুঝতেই পারছেন আমি কোথায় যাচ্ছি। চলুন যেতে যেতে বাকিটা গল্প করছি। এখন একটা মিড পয়েন্ট আছে এখানেই, ওখানে সবাই আসবে। আমি 10 মিনিট লেট আছি, তো দেখা যাক ওরা এখন এসে গেছে কিনা। হ্যাঁ, আর একটা কথা বলবো বলে আপনাদের আবার ইয়েটা করলাম, মানে ভিডিওটা অন করলাম। সেটা হচ্ছে এখন বাজে আপনার 5:30। তো শীতের দিন, ওই জন্যই এখনও আলো ফোটেনি। গরমকাল হলে কিন্তু আলোটা ফুটে যেত, তো ভালোই লাগবে। চলুন এগোই যাই। তো সকাল হয়ে গেছে, আমরা খানিকটা এগিয়ে গেছি। তো এই যে একজন এসছে, পেছনে আর একজন আসছে, দেখা যাক কত দূর আসে। জানি না কোথায় ও, দেখা যাক। কোথায় সে কে জানে। ঠিক আছে, পরে কথা হচ্ছে। তো আর একজনে এসে গেছে, চলুন এবার রওনা দেওয়া যাক। এখান থেকে 3 জন, আরও সামনে 2-1 থাকবে, তো তাদের সঙ্গে মিট করিয়ে দেবো। দারুণ কুয়াশা পড়েছে, কিন্তু ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো কুয়াশা, এই শীতের ভালোই ঠান্ডাও আছে। এই বর্ষ শেষে আমি বেরিয়েছি আজকে, ভালো লাগছিল না, বেরিয়ে পড়েছি রবিবারের দিন, তার মধ্যে ভালোই লাগছে এখন বেরিয়ে। এই কুয়াশার এই রূপটা না বেরোলে দেখতে পেতাম না। যদিও কিছুদিন আগেই আমি নর্থ ইস্ট থেকে ফিরেছি, কিন্তু সেখানে এতটা কুয়াশা ছিল না। আজকে যতটা কুয়াশা পাচ্ছি, হ্যাঁ কুয়াশা পেয়েছি, ওখানে রাত্রিরে নাইট রাইড করেছিলাম একদিন, তো সেদিন কুয়াশা পেয়েছিলাম। দেখুন কুয়াশা ক্রমশ বাড়ছে, দারুণ লাগছে। যদিও কুয়াশাতে চালানোটা রিস্ক, আমি ওই জন্য গাড়ি খুবই আস্তে আস্তে চালাচ্ছি, কেননা ভিজিবিলিটি অনেক কমে যায় কুয়াশাতে। তো চলুন, আমি প্রকৃতির রূপটা দেখাচ্ছি, ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে আপনারা একটু জানাবেন, তাহলেই হবে। হ্যালো, গুড মর্নিং। এই আমরা একটু চা খেতে দাঁড়িয়েছি হচ্ছে, এটা আমাদের দিক থেকে এসে আসাম রোড ধরবো আমরা, আসাম লিঙ্ক রোডের ঠিক মুখটা দাঁড়িয়ে আছি। চলুন এগিয়ে যাবো, এক এক করে দেখিয়ে দিই। ভিডিওতে আপনাকে একবার দেখিয়ে দিই। বিকাশ দা যাচ্ছে, সিনিয়র লোক, আর এই সিনিয়র, ইনি ওরা শুনতে লাগে। আর একটা ওয়ার্ড আছে, বললাম না সবার সামনে, সিনিয়রের সঙ্গে কি মিলিয়ে বলা যায় সেটা আমি পরে বলছি, ভিডিওতে বলা যাবে না। হচ্ছে দ্রোণিক ভাই, তুই আয়, নামটা বল। উৎসব, ও হচ্ছে উৎসব।
যাই হোক, আমাদেরও উৎসব লেগে গেছে, ঠান্ডার মধ্যে শীতকাল পড়ে গেছে, রাইডিং উৎসব হচ্ছে। আচ্ছা, বৌদি তো গল্প করতে চলে গেছে। ও বৌদি, এখন আসুন, ভিডিওতে একটু মুখটা দেখিয়ে যান। এই যে বৌদি এসছে, বিকাশদার ওয়াইফ। চলুন, বাকিটা পরে কথা হচ্ছে। যাদের বাড়িতে কুকুর পোষে, এখানে আমরা চা খেলাম, এই দিদির দোকানে চা খেলাম, চাটা দারুণ হয়েছিল, মিষ্টিটা কম ছিল বলে আমার আরো ভালো লেগেছে। তো চলি, আসি দিদি, আসছি। চলুন চলুন এগিয়ে যাই। এক্ষুনি আসাম রোডে উঠবো, এই সামনেই গিয়ে আসাম রোডের মুখটা এই সামনেই। চলুন এগিয়ে যাই আস্তে আস্তে, আপনাদের সঙ্গে গল্প করতে করতে যাব। এইখানে কাটোয়া থেকে দুজন ছেলে আসছে আরও, আমাকে বলল দাদা গুপ্তিপাড়া পার করলে তুমি আমাদেরকে ফোন করবে। ওরা একেবারে আমরা যে ডেস্টিনেশনে যাচ্ছি ঠিক তার আগেই ওরা আমাদের সঙ্গে মিট করে নেবে। তো চলুন এগিয়ে যাই। এই আমাদের সামনে সব গাড়িগুলো রয়েছে, এক এক করে এদের ডেকে নিচ্ছি। চলুন, এই সামনে আসাম রোডটা পড়বে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আসাম রোডের মুখটা এইখানেই সামনেই আছে। বাঁদিকটা মগরা চলে যাচ্ছে, আর এই সোজাটা যাচ্ছে আমাদের, মানে এখানে জায়গা তো আপনারা সেইভাবে হয়তো সবাই বুঝতে পারবেন না। নবদ্বীপ এই রাস্তাটাই যাচ্ছে, কৃষ্ণনগর গেলেও এই রাস্তা। আমাদের নর্থ বেঙ্গলে যেসব রাইডাররা যায়, কিংবা বাইকার, কিংবা যত গাড়ি নিয়ে যারা যায়, সব এই রাস্তাটাই ম্যাক্সিমাম ধরে। কেন এর আগে NH-34 এখন খানিকটা বাকি আছে কাজ, তাছাড়া NH-34 প্রায় রেডি হয়ে গেছে। আশা করছি মাস 6 মধ্যে রেডি হয়ে যাবে, তখন আর এই রাস্তাটা বেসিক্যালি কেউ ধরবে না রাইডাররা। কেন NH-34টা ডবল লেন রাস্তা, এটা কিন্তু সিঙ্গেল রোড, বোথ সাইডে চলে, আর গাড়ি কিন্তু খুব বাজে চালায় এখানে রাস্তাঘাটে। বিশেষ করে ম্যাটাডোরগুলো খুব বাজে চালায় এখানে। আর ট্রাক্টরের প্রচুর উৎপাত আছে, মোটর ভ্যানের উৎপাত আছে, টোটোর উৎপাত আছে। এই দেখুন, বলতে বলতে আর এক মোটর ভ্যান চলে এলো। প্রচুর মোটর ভ্যান এই রাস্তায় চলে। চলুন এগিয়ে যাই, আপনাদের সঙ্গে আবার গল্প করতে থাকবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে দিন। অনেক ভিডিও পাবেন। আমি শিগগিরই একটা বড় রাইডে যাব, সেইটা এখন থেকে ডিসক্লোজ করছি না, তার ভিডিও আপনারা দেখতে পাবেন। মাঝখানে একটু কুয়াশাটা কমেছিল, কিন্তু এই এখন আমি এই ডুমুরদহ মানে বলাগড় অঞ্চল দিয়ে যাচ্ছি, তো কুয়াশাটা কিন্তু এদিকে ক্রমশ বাড়ছে। জানি না সামনে আরও বাড়বে কি না, কিন্তু আগে যেখান দিয়ে এসছি তার থেকে অনেক বেশি কুয়াশা এখানে রয়েছে এখন আপাতত। জনজীবন কিন্তু এখনও সেইভাবে শুরুও হয়নি, কারণ একে শীতের দিন, তার মধ্যে কুয়াশা, স্বাভাবিক লোকজন অতটা রাস্তায় বেরোয়নি। নাহলে এই রাস্তাগুলো প্রচণ্ড জনবহুল জায়গা, এটা এইখানে প্রচুর লোকজন সকাল সকাল রাস্তায় বেরিয়ে যায়। তো তার মধ্যে আজকে বছরের শেষ দিন, লোকে খানিকটা আয়েস করে ছুটির, আবার রবিবার ছুটির খানিকটা মানে উপভোগ করছে ছুটিটাকে। চলুন এগিয়ে যাই। ও বাবা, সামনে প্রচণ্ড কুয়াশা, দেখুন সামনেটা পুরো সাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? ও চলুন এগিয়ে যাই। কুয়াশা কি হারে বেড়ে যাচ্ছে দেখুন, বাপরে। এই আশপাশে যত কৃষি জমি আছে এগুলো দেখাই যাচ্ছে না প্রায়। সবজির চাষ হয় এদিকটা বেশি, আর শীতের দিনে তো সবজির চাষ হওয়াটা স্বাভাবিক। ভালো লাগছে দেখতে। এখানে নার্সারিও প্রচুর আছে। আমি এই যেতে যেতে অনেক নার্সারি দেখতে পেলাম। এই দেখুন, পরপর দুটো নার্সারি গেল।
চলুন, ভালো লাগছে যেতে। আমি ধীরে সুস্থে গাড়ি চালাচ্ছি, বেশি জোর দিয়ে চালাচ্ছি না, কারণ এই রাস্তায় প্রচুর টার্নিং আছে, প্লাস তার মধ্যে ভিজিবিলিটিটা অনেকটাই কম, কুয়াশা এসছে। এইভাবেই যাব, ধীরে সুস্থে সাবধানতা অবলম্বন করে এগোচ্ছি। চলুন যেতে থাকি। তোর একটা ব্রিজ পড়লো যেতে যেতে, আর এই ওপাশে সর্ষে ক্ষেতগুলো দেখেছেন, হলুদ হয়ে রয়েছে, দারুণ। এপাশটাও খুব সুন্দর, ওপাশে রেল ব্রিজটা রয়েছে। তো চলুন এগোতে থাকি, সবই দেখাবো, যেখানে যাচ্ছি সেখানেও দেখাবো। তবে আজকে যা কুয়াশা, সব কিছু দেখাতে পারবো কিনা জানি না, ওই যতটুকুনি পারবো চেষ্টা করব। অন্যবার যখন আমি নর্থ বেঙ্গলের দিকে যাই, এইটাই হচ্ছে আমাদের কৃষ্ণনগর মানে NH-34-এর লিঙ্ক রোড, এখান দিয়ে চলে যাই। এবারে সোজা যাচ্ছি, কারণ আমাদের আজকের ডেস্টিনেশনটা অন্য জায়গায়। এই রাস্তাটা আমাদের একটা সব কিছু স্মৃতি মনে করিয়ে দেয়, তাই জন্য আমি আপনাদেরকে দেখালাম। তো এর আগেও এই রাস্তায় গেছি, কিন্তু সেই সময় আমি ভিডিও করতাম না, মানে ইউটিউব করতাম না। তো আজকে দেখালাম আপনাদেরকে, আজকে যাচ্ছি এই রাস্তায়। চলুন এগোতে থাকি। আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি এসে গেছি, আর দেখাচ্ছে ওই 7 কিলোমিটার মতো বাকি আছে। তো চলুন, এখানে জায়গাটা মানে রাস্তাটা বেশ সুন্দর, আর গ্রিনারি প্রচুর আছে আশেপাশে, প্রচুর গ্রিন, ভালো লাগছে বেশ। আর এইসব রাস্তাগুলো আগে প্রচণ্ড খারাপ ছিল, এখন বেশ ভালো করে দিয়েছে। এর আগে আমি যখন গেছি রাস্তা খুব খারাপ ছিল, মানে ওই উঠে গেছিল, ওপরের টার্মেকটা জায়গায় জায়গায় গর্ত হয়ে গেছিলো, এরকম ছিল। বেশ সুন্দর হয়ে গেছে রাস্তাটা, ভালো লাগছে চালাতে। চলুন, এই রাস্তা সোজা একদম ফুটিসাঁকু গেছে। চলুন এগিয়ে যাই। আমরা এখন পারুলিয়া মোড়ে আছি, মানে পারুলিয়া বাজার এটা। এইখানে একটু খেতে দাঁড়িয়েছি, জয় বাংলা মিষ্টান্ন ভাণ্ডার, আবার ঘোষ পনির সেন্টার, একই সঙ্গে দুটো ব্যবসা চলছে একই দোকানে। তো যাই হোক, এখানে খাবো একটু, খেয়ে দিয়ে। এইটা হচ্ছে আমাদের রাস্তা, ঠিক উল্টো দিকে একদম, আমরা মানে ঠিক বিপরীতে দাঁড়িয়ে আছি। এই যে পূর্বস্থলী থানা লেখা আছে, এই রাস্তাটাই যাবে আমাদের পূর্বস্থলী নিয়ে যাবে, মানে যেখানে আমাদের ডেস্টিনেশন সেইখানে আমরা যাব। চলুন খাবারটা খেয়ে নিই, তারপরে কথাবার্তা হচ্ছে আবার। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা যাচ্ছি। এই দোকান থেকে খেলাম, ভালোই করেছিল, পেটাই পরোটা খেলাম অনেক দিন বাদে। তো চলুন রাস্তাটা দেখে পার হই। চলো, এই আমার নতুন আর একজন জয়েন করেছে, থোবড়াটা দেখি একটু। এটা বিজয়, খুব ভালো ছেলে, পরে বলছি বাকি পরিচয়টা। চলো চলুন, ভেতরে আমরা চুপির চর যাচ্ছি। তো চুপির চরের ভেতরে রাস্তাটা আমরা এখন ধরলাম, মানে SH থেকে নেমে গেলাম, স্টেট হাইওয়ে থেকে নেমে আমরা এখন এই ভেতরের রাস্তাটা ধরলাম। চলুন যাই, দেখাবো। জানি না, চারিদিকে কুয়াশা খুব আজকে। তো এখানে মেনলি লোকে আসে পাখি দেখতে, তো জানি না পাখি দেখতে পাবো কি না। চলুন যাই।
সুন্দর, এখানে প্রচুর আম বাগান রয়েছে আমি দেখতে পাচ্ছি, মানে আমের ফলনটা ভালোই হয়, প্রচুর আম গাছ এবং গাছগুলো অনেক পুরনো, মানে এটা একটা গৌড়ীয় মঠ। চলুন, এখানে এখন আমাদের স্টেশনের পাশ দিয়ে ঢুকিয়ে দিল, সামনে লেভেল ক্রসিং আছে, লেভেল ক্রসিং খোলা আছে। চলুন বেরিয়ে যাই চট করে। এটা কাটোয়া লাইনের গাড়ি যায় এখান দিয়ে, ব্যান্ডেল কাটোয়া গাড়ি এইখান দিয়েই যায়। চলুন এগিয়ে যাই। ওই আসছে, এরা মনে হয় আটকা পড়ে গেল নাকি আছে, খোলা আছে কেনা কে জানে। চলুন, এই যে চুপি এখান থেকে 4 কিলোমিটার, আর চলুন এগোতে থাকি। আমাদের ডেস্টিনেশন এসে গেছে, এই হচ্ছে আমরা এই জায়গাটা দেখতে এসেছি। চলুন দেখবো, এক্সপ্লোর তো করবই। একটু এগিয়ে যাই। দারুণ লাগছে, এই কুয়াশাটা যদি না থাকতো দারুণ লাগতো, অসাম লাগতো। এদিকে প্রচুর লোকে চড়ুই ভাতি করছে, তো চলুন এগিয়ে যাই, দেখি কি আছে না আছে একটু দেখবো। এদিকটা বেশ ভাল লাগছে, দেখুন জায়গাটা। এটা হচ্ছে পূর্বস্থলী পাখিরালয়। ম্যাক্সিমাম এলাকার লোকজন এটাকে চুপির চর বলে। একদা একটা সময় গঙ্গা এখান দিয়েই বইতো, কিন্তু এই শাখাটা গঙ্গার এখন শুকিয়ে গেছে, যার জন্য এটাকে কি একটা কাটা গঙ্গা না কিরকম একটা কি একটা নাম আছে সেইটা বলে। তো দেখুন, দেখব, দেখে তারপরে যাব। দেখুন জায়গাটা হেভি লাগছে, খুব সুন্দর। দেখি এরা যদি বলে নৌকো চাপবে তো আমিও চাপবো, নৌকো করে যাব, দেখা যাক কি হয়। তো আমরা এসে গেছি ডেস্টিনেশনে, এবার একটু ঘুরে টুরে দেখবো, আপনাদেরকেও দেখাবো। তো চলুন লেটস বিগান, জায়গাটাকে একটু এক্সপ্লোর করি। এখানে প্রচুর সর্ষে ক্ষেত আছে, ফটো তুলবো, সর্ষে ক্ষেতে ছবি দারুণ ওঠে। তো চলুন যাওয়া যাক, আপনাদেরকে সব কিছুই দেখাবো। তো কেমন লাগছে একটু বলবেন সবাই। এই সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে সেই দিলওয়ালে দুলনিয়ার কথা মনে পড়ে যাচ্ছে। দেখুন এইখানে শাহরুখ খান আর কাজল নেচেছিল, এখানে প্রচুর ফুলের চাষ হয়। দেখুন এইদিকে ফুলের ক্ষেত আছে, এইখানে সব ফুল চাষ হয়েছে, প্রচুর ফুল আছে, যদিও ম্যাক্সিমামটাই গাঁদা ফুল। আর ওইদিকে কিছু কসমস আছে, আর এইখানে এইটা হচ্ছে সর্ষে ফুল। যদিও এটা আমাদের পুজো আচ্ছার কাজে লাগে না, কিন্তু ওদিকের ফুলগুলো পুজো আচ্ছার কাজে লাগে, মালা তৈরি হয়। যাই হোক, এই হচ্ছে সর্ষে ফুল, এই সর্ষে ফুল দেখে নেই। চলুন, ওরা সবাই গেছে ফুলের ক্ষেত দেখতে, আমরাও যাব, তারপরে যাব চুপি চরে। যদি ওরা নৌকো চাপে, নৌকো চাপতে যাব। তো দেখা যাক কোথায় যাচ্ছি। ওই এখানে ওই নৌকোটা চাপাটাই মেন প্রধান আকর্ষণ, আর বাকিটা এই আশপাশগুলো, এগুলো আগে ছিল না। আমি এর আগেও এসেছি, কিন্তু এগুলো ছিল না। আসল কথা সেই সময় আমি ইউটিউবে যুক্ত ছিলাম না,
যার জন্য আমি ইউটিউবে ভিডিও দিতেও পারিনি। আমি এসছিলাম বছর ওই লকডাউনের আগেই এসছিলাম, বছর 5-6 আগে। তো দেখুন, এমনি পুরো গ্রামীণ পরিবেশ, ভালো, খারাপ লাগছে না। এইখান দিয়ে নামতে হবে ফুলের বাগানে গেলে। তো দেখা যাক, চলুন ওদিকে যদি যাই তাহলে নিশ্চয়ই আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখন এইখানে সব নৌকো বিহারে যাব। চলুন, এই যে ওনার সঙ্গে যাব, এই শঙ্করবাবু, ওনার নৌকোতে আমরা চান্স পেয়েছে, আর উনি আমাদেরকে বোঝাতে নিয়ে যাবেন কোথায় কি পাখি পাওয়া যায়, কি পাখি পাওয়া যায় এখানে বেশি, কোনটা সব বলবেন তো। চলুন আপনাদেরকে সবই দেখাবো। উঠি, হ্যাঁ, ধরে থাকুন, পড়ে গেলে মুশকিল হয়ে যাবে। রাখলাম, এখন পরে খুলছি আবার। তো বন্ধুরা, এখন আমরা আমাদের নৌকা এখন স্টার্ট হলো। এই যে আমরা সব বসে আছি, ওইখানে শঙ্করবাবু আমাদের আজকে কান্ডারি, উনি আমাদের সব দেখাতে নিয়ে যাচ্ছে। তো ব্যাপারটা বলে দিই আপনাদেরকে, এখানে একটা নৌকোয় 4 জন ম্যাক্স টু ম্যাক্স, আর 200 টাকা ঘন্টা। আপনি 1.5 ঘন্টা থাকলে 300 টাকা। প্রত্যেকটা আধ ঘন্টায় স্ল্যাব হবে, কিন্তু প্রথম স্ল্যাবটা 1 ঘন্টা স্ল্যাব, ওটাকে আবার আমি আধ ঘন্টা চাপবো, চলে আসবো, তাহলে হবে না। আমি সব রকমভাবেই জেনে নিয়েছি। তো বাকিটা এবার আপনাদেরকে আমি এবারে ঘুরে যাব, ঘুরে আপনাদেরকে দেখাবো সামনে থেকে। একদম ফ্রন্টটা নিয়েছি আমি, সেক্ষেত্রে কেন নিয়েছি তার কারণ হচ্ছেন আপনারাই, আপনাদের দৌলতে আমাকে অনেক কিছু করতে হয়। রিসেন্টলি আপনারা সবই দেখেছেন। এবারে চলুন, এই হচ্ছে আমার নৌকোর সামনেটা। এবার চলুন, কিরম অ্যাঙ্গেলে চলে এসেছি দেখুন। এখানে এই যে মাঝে মাঝে দেখবেন বাঁশ পোতা আছে, মানেটা জানেন? এখানে পাখি এসে বসে, লোকে দেখে। কিন্তু একটা জিনিস বাজে দেখেছেন, এইখানে জলের মধ্যে প্লাস্টিকের বোতল ভাসিয়ে দিয়েছে, এইগুলো মেনে নেওয়া যায় না। তো এখানকার গল্পটা শুনতে পারতাম। মাঝি আমার ঠিক অনেকটা দূরে, আমি একটা প্রান্তে আছি, মাঝি আর একটা প্রান্তে আছে। উনি জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছুই জানাতে পারতেন। তো এখানে পাখি দেখতেই আসে লোকে সাধারণত। দেখেছেন জায়গাটা খুব সুন্দর, বেশ ভালো। কিন্তু আসল যে জায়গায় পাখি দেখা যায় সেটা এখান থেকে অনেক দূরে, মিনিমাম 3-4 ঘন্টার জন্য বুক করলে তবে সেইখানে যাওয়া যাবে। তো কি আর করবো, আমাদের অত তো দূর এখন এই মুহূর্তে। এখানে যদি থাকতাম আজকে বিকেলের দিকটা কি রাতের দিকটা, তাহলে হয়তো আমরা হতো। আর বিকেলের দিকে পাখিটা বেশি দেখা যায়, সন্ধেবেলাটা। আমি এর আগেও এসেছি, আমি তখন এসে সব জেনে গেছিলাম, সেইগুলো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলুন, যেতে যেতে যদি ভাগ্যক্রমে কোনো পাখি দেখতে পাই, নিশ্চয়ই আমি আপনাদেরকে দেখাবো। তবে মনে হয় না পাখি দেখতে পাবো, কেন অতটা ভেতরে আমরা যেতে পারবো না, যে 1 ঘন্টার মধ্যে যাওয়া যাবে না। কেন শুধু যাওয়া তো নয়, ফিরেও আসতে হবে। চলুন দেখা যাক কি হয়। আস্তে 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 দেখো, এই পাখিটার নাম কি গো? জলে ডুব দিয়ে দিল। এগুলো পাখিগুলো কি পাখি গো? ও এইটাই সেইটা, রেড চেস্টেড পোচার, রাঙামড়ি হাঁস বাংলায় বলে।
যদিও আমি জুম করে দেখাচ্ছি, হয়তো অনেক দূরে দেখাচ্ছে, মানে ভালো খুব একটা আসছে না। ওরা অনেক দূরে আছে, কাছে গেলেই সব পালিয়ে যাবে, ওই জন্য দূরেই রয়েছি আমরা, কিন্তু ভালো লাগছে বেশ। কি রে? চেস- এইগুলো অনেক বিদেশ থেকে এসছে, সব ম্যাক্সিমাম সব সাইবেরিয়া থেকে আসে। ওই লাল একটাই আছে, সব কটাই এক নেই, বিভিন্ন রকম আছে। আচ্ছা, মেল ফিমেল। একটু দেখতে সুন্দর যে পাখিগুলো, ওগুলো হচ্ছে মেল, আর যেগুলো একটু দেখতে খারাপ, একটু একমাত্র মানুষ ছাড়া সবাই, সবার মধ্যে মেল সুন্দর হয়। হ্যাঁ, তো যাই হোক, খুব সুন্দর লাগছে, দেখুন শুধু, ওফ ফাটাফাটি। এখানে আসাটা সার্থক, কত কাছ থেকে দেখছি, ভাবা যায়। দারুণ, দেখুন, অসাধারণ, দারুণ দারুণ। হেভি, ওয়াও। রেড চেস্টেড পুচার এই পাখিটার নাম। লালমড়ি হাঁস বাংলায়। দারুণ। এবার আমি একটু নিজে চোখ দিয়ে দেখি। জলের ভেতরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দেখুন জলের এপার ওপার সব দেখা যাচ্ছে, তলা অবধি দেখা যাচ্ছে, দারুণ লাগছে, অসাধারণ একটা ভিউ পাচ্ছি। এপাশটাও দেখাচ্ছি আপনাদেরকে, এপাশটাও দেখুন, খুব সুন্দর। এখানকার এমনি আদার্স ভিউগুলোও ভালো, খারাপ নয়, দেখুন তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা। বেশ ভালো। আচ্ছা, এরা কোন মাস, জানুয়ারি মাস অব্দি থাকবে? এরা ফেব্রুয়ারি শেষ পর্যন্ত আসে কোন মাসে? এরা নভেম্বর থেকে শুরু, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। গরম আসবে তো, ওকে তাকিয়ে থাকতে হবে আমার মতো, অন্য সব করলে এরকমই হয়। দেখতে এসছো, দেখতে হবে। কি সুন্দর দেখে নিল। হ্যাঁ, একসাথে দেখা গেছে মেল ফিমেল। ফাইন। চলে গেল। জলটা দেখেছেন, পরিষ্কার দেখুন শুধু, অসাধারণ লাগছে। ওফ, একটা পাখি চলে গেল, মানে জলের উপর দৌড়লো, না দেখলে বলতে পারবো না। এই যে এই পাখিটা, এখানে একটা দেখুন পাখি রয়েছে, জলের উপর দিয়ে দৌড়লো, যেটা অসম্ভব ব্যাপার, ও কিন্তু করে দেখালো আমাদেরকে, যদি আমি ভিডিও করতে পারলাম না সেটা। ভালো লাগছে বেশ, দেখুন ভালো লাগছে। ও দারুণ।
দারুণ। আজকে এখানে আসাটা কিন্তু মোটামুটি রোদ্দুরটা রয়েছে বলে আমাদের আরো বেটার লাগছে। রোদ্দুরটা না থাকলে কিন্তু আমরা ঝাড় হয়ে যেতাম। যাই হোক, চলুন, খুব ভালো। আমরা এখন ফিরে যাওয়ার রাস্তা ধরেছি, তো ফিরে যাচ্ছি। এবারে আমি ক্যামেরাটা বন্ধ করে দেবো, কারণ এরপরে আমরা আবার বাইক চালাবো। নেক্সট একটা ডেস্টিনেশন আছে, সেখানে আমরা যাব। তো চলুন, নিশ্চয়ই সেই জায়গাও আপনাদেরকে দেখাবো। চলুন। গরম গরম ঘটি গরম খাওয়া হচ্ছে, তো ওই দাদা বানাচ্ছে। এই যে দেখেছে, ও এটা তো সেই চন্দননগরের মিঠুন পুরো। তো চলুন, খেয়ে দে, তারপরে ফিডব্যাক জানাচ্ছি। তো আমরা সব এগিয়ে গেলাম। তো এবারে এখান থেকে যাব নেক্সট ডেস্টিনেশনে। দেখা যাক কতটা কি হয়। চলুন এগোতে থাকি, এইখান দিয়ে বেরোবো, গিয়ে চলুন। সামনে এই যে সর্ষে ক্ষেতটা অসাধারণ লাগছে, দারুণ। দেখুন, দেখাচ্ছি, দেখুন কি সুন্দর, তাই না? দারুণ লাগছে। আর এইদিকে আমাদের চুপির চর, কাটাগঙ্গা নাকি কি সুখা গঙ্গা, কি একটা নাম বললো। আসলে এটা একটা সময় গঙ্গার শাখা ছিল, মানে গঙ্গাই এখান দিয়ে বইতো। এখন গঙ্গা গতিপথ পাল্টে অন্যদিকে চলে গেছে, আর এই কাটা অংশটাকে ছেড়ে দিয়ে চলে গেছে। সেই থেকে এটা জলাশয় পরিবর্তিত হয়ে গেছে। চলুন, ওই পেছনে সবাই আসছে, এখন রাখলাম। নৌকোগুলো সব এইখান থেকে ছাড়ে। এইখানেও আমরা ওইখানে নাম লিখিয়ে যেতে হয়। নাম লেখালাম, একটা নৌকোয় 4 জন। বাকিটা তো আপনাদেরকে বলেইছি। তো চলুন, টাটা চুপির চর। এবার নেক্সট ডেস্টিনেশন। আজকে বেশ কিন্তু প্রচুর ভিড় হয়েছে। চলুন, শেষ হয়ে গেছে। এবারে আমাদের নেক্সট ডেস্টিনেশনের রাস্তা ধরবো। আমি অলরেডি জিপিএস সেট করে দিয়েছি সেখানকার, তো 1 ঘন্টা টাইম দেখাচ্ছে, আর দেখাচ্ছে 35 কিলোমিটার এখান থেকে। চলুন যাওয়া যাক। ছেলেরা যাচ্ছে, সব এক এক করে পাস করছে। ওই আর একজন আসছে, এই গাড়িটার পেছনেই আছে ধনিক। এই আসছে আরো 2 জন, সব শেষ। চলুন এবারে চলে যাই। চলুন, ওদের ধরে নেব, কোনো ব্যাপার না। আমি একটু দেখিয়ে দিলাম ওদেরকে, আপনাদেরকে, যারা এসেছিল আজকে এই ওয়ান ডে রাইডটাতে।
তাদের সবাইকে দেখালাম। চলুন। চলুন। এইটা হচ্ছে পূর্বস্থলী রেল স্টেশন। আপনারা যদি ট্রেনে আসেন এখান থেকে প্রচুর টোটো পাবেন ওইখানে নিয়ে যাওয়ার জন্য, আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন। এইটা হচ্ছে পূর্বস্থলী রেল স্টেশন। এইটা হচ্ছে রেল স্টেশন। এই যে দেখছেন এটা স্টেশন। ওই যে ব্রিজ ফ্রিজ দেখা যাচ্ছে, ওই যে রেল প্ল্যাটফর্মের শেডটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে রেলের প্ল্যাটফর্মের শেড। ট্রেনে করে আসলে ওই ব্যান্ডেল থেকে যে গাড়িগুলো কাটোয়া লাইনে আসছে, মানে কাটোয়া যাচ্ছে, ওই গাড়িগুলোতে আপনি আসলে এখানে চলে আসতে পারবেন, কোনো অসুবিধাই নেই। সব ট্রেনই দাঁড়ায় মোটামুটি। চলুন। এই যে লেখাটা দেখেছেন পূর্বস্থলী। চলুন এগিয়ে যাই। এই যে ট্রেন লাইনটার একদম ধার দিয়েই যাচ্ছি এখন, দেখেছেন? এই যে ট্রেন লাইনটা, এটা কাটোয়া লাইন। এইটা দিয়ে কাটোয়া যাচ্ছে সবাই। চলুন। এখানে রাস্তাটা খারাপ, ওদিকে রাস্তাটা ভালো ছিল। এসেছিলাম ওই দিকের রাস্তাটা দিয়ে, যাচ্ছি এই রাস্তাটা দিয়ে। যাই হোক, চলুন যাওয়া যাক। ভিউ ভালো রাস্তাটার। এই আমরা দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে তারপর নেক্সট ডেস্টিনেশনে যাবো। বিকেলের দিকে গেলেও হবে, অসুবিধা নেই, কারণ আমরা বাড়ির দিকেই এগোচ্ছি ক্রমশ। ওটা বাড়ি থেকে কাছেই হবে। তো এইখানে খাবো হালদার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো চলুন খেয়ে দিয়ে নিয়ে তারপরে বাকিটা আপনাদের সঙ্গে মোটো ব্লগিংয়ে কথা হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এই আমরা বেরোচ্ছি। ওই দাদা ভালোই খাইছে, একদম সিম্পলের মধ্যে খাওয়া দাওয়া, ডাল ভাত তরকারি, ডিমের অমলেট, এই খেয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। চলুন বাকিটা। এখানে একটা জায়গা আছে, একটা ছোট্ট জায়গা আমাদের দরকারের জন্য যাব, দেখা যাক। যদি ভালো কিছু দেখতে পাই নিশ্চয়ই ওখানেও ভিডিও দেখাবো আপনাদেরকে। আর তারপরে যদি সেরকম কিছু না পাই ওখানে ক্যামেরা অন করব না। বাকিটা আমাদের আর একটা ডেস্টিনেশন বাকি আছে, সেখানে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো পুরোটাই। জায়গা বলেছিলাম আসবো, এখানে এই সমুদ্রগড় পার্ক হচ্ছিলাম, তো এখানে খোঁজ খবর নিয়ে জানলাম এখানে একটা এই রবিবার করে তাঁতের শাড়ির হাট বসে। সমুদ্রগড় হচ্ছে তাঁতিদের জায়গা, এখানে প্রচুর তাঁতের শাড়ি তৈরি হয়। এই যে দেখুন, যে গণেশচন্দ্র কর্মকার তাঁত কাপড় হাট, সমুদ্রগড় রেলবাজার, নসরাতপুর, পূর্ব বর্ধমান। চলুন এখানে যাব, একটু দেখব শাড়ি কাপড় কি আছে। আমরা তো কিনবো না, আমরা শুধু দেখবো, একটু দেখে চলে যাব। চলুন। ঢুকেছি, দেখুন সব এখানে প্রচুর এখানে ম্যাক্সিমাম দোকানদাররা আসে কাপড় জামা কিনতে। এই সব বসেছে হাটে, এখানে স্টল করা আছে, নম্বর করা আছে, মানে পঞ্চায়েত থেকেই করে দিয়েছে এদের। দেখতে পাচ্ছেন সব এখানে বিক্রি বাট্টা চলছে, ওই যে ওখানে কেনাকাটা চলছে সব। তো ভালোই লাগছে, নতুনত্ব জায়গা একটা, প্রচুর ক্রাউড আছে। তো চলুন যাই, দেখতে দেখতে যাব। দেখতে পাচ্ছেন প্রচুর শাড়ি আছে, কিন্তু খুব ভালো কি মন্দ সেটা এখনো দেখা হয়নি। ওই এক বৌদি আছে সঙ্গে, ওই দাদাও আছে, উনি যদি নেয় দেখা যাবে। তাহলে চলুন। শাড়ি কেনা বেচা দেখা হয়ে গেল, তো দেখলাম এখানে শাড়ির কীভাবে কেনা বেচা হয় সব কিছু দেখলাম। দেখে টেকে এখন আমরা আমাদের আর একটা ডেস্টিনেশন আছে, সেইখানে যাচ্ছি। চলুন, আপনাদের সঙ্গে কথা হচ্ছে যেতে যেতে আবার।
বেরিয়ে যাই। চলুন, ভালোই মার্কেটটা, খারাপ নয়, লোকাল শাড়ির হাট এটা। তো চলুন বেরিয়ে যাব। থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে আবার মেন রোডে উঠে পড়েছি। তো চলুন, আর বেশি দেরি নেই, এখান থেকে কাছেই। তো সেখানে গিয়ে আপনাদের সঙ্গে আবার আমি কথা বলবো, দেখাবো যেখানে যাচ্ছি সেই জায়গাটাও দেখাবো। চলুন এগোতে থাকি। আমরা ধীরে ধীরে আমাদের আজকে লাস্ট যে ডেস্টিনেশন আছে সেটার দিকে এগিয়ে চলেছি। এখন বিকেল হয়ে গেছে, এখন বাজে আপনার 4টে পুরো। তো চলুন গিয়ে কি দেখাবো, আরেকটু অপেক্ষা করুন। আর আপনারা তো থাম্বনেল দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন কোথায় যাচ্ছি, কারণ আমি তো থাম্বনেলে সব দিয়েই রেখেছি অলরেডি। তো যাই হোক, চলুন এগিয়ে যেতে থাকি আর আপনাদের সঙ্গে কথা বলতে থাকি। তো আমরা আমাদের আরেকটা ডেস্টিনেশনে এসেছি। এই আমাদের ডেস্টিনেশন, দেখে নিন। চলুন দেখাচ্ছি। ব্যাটারিও অবস্থা খারাপ। তো আমরা এসেছি হচ্ছে কালনা শিব মন্দির, 108 শিব মন্দির। ওপাশে শিব মন্দিরটা, ও দাদা, এ পাশটা। ভিডিওটা করতে গেলে একটা বিল কাটতে হবে আপনার। কেটে দেবো? এখনই কাটতে হবে, নাহলে আচ্ছা, উনি বললেন ভিডিও করতে গেলে বিল কাটতে হবে, অথচ সবাই মোবাইলে ভিডিও করছে। তো আমার জন্য আলাদা নিয়ম। আচ্ছা, এটা বন্ধ করে দিলাম। তো আমার ভিডিও ক্যামেরা বন্ধ করে দিল ওরা, সেই কারণে আমি এই ক্যামেরাটা চালু করলাম মোবাইলে। তো চলুন দেখাচ্ছি সবটাই। দেখুন আশপাশগুলো, দেখুন খুব সুন্দর। তো এইটা আজকে, অন্যদিন অতটা লোক থাকে না, আজকে একটু বছরের শেষ দিন, লোকে একটু ঘোরার মুডে আছে, ওই জন্য ঘুরতে চলে এসেছে। চলুন আমি দেখাচ্ছি। ভালো, বেশ সুন্দর। এটা একটা নাট মন্দির বড়। এখানে আগেকার দিনে নাম কীর্তন হতো ঠাকুরের। চলুন দেখি। ভালো লাগছে জায়গাটা। এই আমরা আর একটা মন্দিরের ভেতরে ঢুকছি। চলো দেখি কি আছে। এটা মনে হয় রাজার বাড়ি ছিল। এখানে একটা পালকি রয়েছে, খুব সুন্দর। আগেকার দিনে ইউজ করা হতো এটা, মনে হয় ঠাকুরকে নিয়ে যেত এই পালকি করে। আমি ঠিক জানি না। এখানে ছোট ছোট অনেক ঘর বাড়ি, মানে ঘর রয়েছে। চলুন ভেতরে কি আছে দেখি। বাহ, দারুণ, হেভি, খুব সুন্দর। আমাদের বাংলার বুকে এরকম পুরনো পুরনো মন্দির কত আছে বলুন, আনাচে কানাচে সব লুকিয়ে রয়েছে, খুবই সুন্দর।
দারুণ। এটা ভেতরে একটা রাধাকৃষ্ণর মূর্তি আছে, দেখাচ্ছি আমি আপনাদের, দেখুন ভেতরে একটা রাধাকৃষ্ণের একটা মূর্তি আছে ভেতরে, ওই ওখানে সবাই প্রণাম করছে মূর্তিকে। ঠিক আছে, চলুন দেখাচ্ছি। অনেক পুরনো, গায়ে টেরাকোটার অনেক কাজ ফাজ রয়েছে মন্দিরের গায়ে, ভালো বেশ। আমি পায়ের জুতোটা আর খুলিনি, ওই জন্য মন্দিরের ভেতরে আমি প্রবেশ করলাম না। তো এই মন্দিরটা দেখুন, এখান থেকে দেখা যাচ্ছে মন্দিরের গায়ে অজস্র টেরাকোটা কাজ করা, প্রচুর কাজ আছে। আর এই দিকের মন্দিরের কাজগুলো সব খুলে খুলে পড়ে গেছে। ভালো লাগবে, আপনারা আসলে ভালো লাগবে। দেখুন কত কিছু বাংলার আনাচে কানাচে লুকিয়ে আছে, আমরা সেসব দেখিইনি। হ্যাঁ, আমরা অন্যান্য স্টেটে ঘুরতে যাই, সেখানে গিয়ে কত কিছু দেখি, কিন্তু আমরা আমাদের ঘরের সামনের জিনিসপত্রই দেখতে ভুলে যাই। চলুন আবার দেখাচ্ছি নেক্সট। আমরা এখন বাড়ির পথ ধরবো। শিব মন্দির ঢুকলাম, ভেতরে ভিডিও করা বারণ বলে ভিডিও করতে দিল না। মানে আমি যেহেতু গোপ্রো নিয়ে এসেছি, গোপ্রো চলবে না, মোবাইল চলবে, আমি জেদের বসে করিনি, কি আর করব। চলুন, এই যে শিব মন্দিরের পেছন দিক থেকেই আমি আপনাদের ভিডিও দেখিয়ে দিলাম, ঢুকতে পারিনি, কি আর করব বলুন। চলুন, দুঃখের সঙ্গে জানালাম, পুরো শিব মন্দিরটা গোল করেই আছে, এখানে ওই ভেতর অবধি আছে, তাও দেখিয়ে দিলাম। চলুন এবার আমরা বাড়ির পথে চললাম। আর যেতে যেতে যদি বিশেষ কিছু চোখে পড়ে তবে আপনাদেরকে দেখাবো, নইলে এইখান দিয়েই চলতে থাকবো। চলুন যাই। তো সকালবেলা আমরা ওদিকটায় দাঁড়িয়েছিলাম, মনে আছে যাওয়ার সময়, বিকেলবেলা এদিকটায় দাঁড়ালাম, দাঁড়িয়ে আমরা এখন একটু এই যে চপের দোকানে দাঁড়িয়েছি, দেখুন এই যে চপ বিক্রি হচ্ছে, চপের দোকানে দাঁড়িয়েছি, একটু চপ টপ খাবো। আর ব্লগটা আজকের মতো এখানেই আমি শেষ করে দেবো। এই যে আমাদের গাড়িগুলো সব রয়েছে এখানে, এই গাড়িগুলো গেছিলো, আরও দুটো গাড়ি ছিল, ওরা কাটোয়া থেকে এসেছিলো, কাটোয়ার দিকে চলে গেছে। এখানে আছে দাদার গাড়িটা, এই যে পালসার। তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট একটা কোনো রাইডে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। চলুন, গুড ইভিনিং সবাইকে। একটু বাদেই বাড়ি ঢুকে যাব, 1 ঘন্টার মতো লাগবে। চলুন, এই চপ টপ খেয়ে আমরা আজকের মতো